জৌনপুরী যিনি ছিলেন, ওই জৌনপুরী পীর সাহেব, উনি শুনেছেন যে একজন কামেল মানুষ আছে, পীর আউলিয়া, ওনাকে এলাকার মানুষ সবাই ল্যাংটা বলে ডাকে। কেন? কারণ উনি একটা কম্বল জড়া রাখতেন। কারণ আমরা যেমন হজে গেলে মানুষ জড়া রাখে না তোমার, মানে হজের কাপড়, ওরকমই করে উনি কম্বল জড়া রাখতেন। সবাই মৌলবীরা বলতে শালা ল্যাংটা থাকে, পাগল ল্যাংটা থাকে। কারণ উনি মনে মনে বলতেন যে আমি এনি টাইম মারা যেতে পারি, আমি কনস্ট্যান্টলি যেন আমাকে মৃত্যুর কথা মনে হয় আমার। তখন জৌনপুরী যখন ওখান থেকে ভারত থেকে এসে ওনাকে যখন দাওয়াত দিলেন যে ওনাকে নিয়ে আসো, তখন তখন গিয়ে ল্যাংটাকে দাওয়াত দেওয়া হলো, সোলেমান শাহ ওনাকে দাওয়াত দেওয়া হলো যে আপনাকে জৌনপুরী উনি আসছেন মেহমান, আপনাকে বলছে আপনি দাওয়াত, তো উনি যাবেন কিনা আর কি, সবাই বলছেন আসবেন কিনা। তো উনি গেছেন, যা দেখেন জৌনপুরী পীর সাহেব তাকে দেখে বলতেছে, ওরা তো বলে আপনি ল্যাংটা, আপনাদের কি সুন্দর কাপড় পরে আসছেন। বলছে ওরা তো মানুষ না, আপনি তো মানুষ, আপনার কাছে আমার লজ্জা আছে, ওদের কাছে আমার লজ্জা নেই। কারণ পশুর সামনে উলঙ্গ থাকলেও পশু বুঝে না এ উলঙ্গ কি উলঙ্গ না। বলতেছে ওরা আত্মিকভাবে তো উলঙ্গ হয়ে গেছে। এখন যখন নাস্তিকরা বা অন্য কেউরা, অন্য মৌলবীরা তাকে গালি দেয়, আরে ল্যাংটা সি সি সি, তখন আমি বলি তার ধ্বংস অনিবার্য। আমি যদি আউলিয়াদের পথ না অনুসরণ করার চেষ্টা করতাম, ইসলামিয়া ফিরে আসা বলতে আমি সবসময় মুসলিম, বাট আমার ইসলামিক ধারণাটা ভিন্ন, আমি ফিরে আসতাম না। কারণ ল্যাংটা একবার উনি তো একবার মসজিদে গেছেন, যে দেখেন ইমাম সাহেবকে বলতেছেন, এই ইমাম তুই বাড়ি যা, তোর গরু মারা গেছে। নামাজের মাঝখানে ইমাম বলে কি যা তুই বাড়ি যা, তোর গরু মারা গেছে। কারণ কি, ওর গরুটার অসুখ ছিল, ও নামাজ পড়ে নামাজের মধ্যে গরু চিন্তা করে, এবং সে তো বুঝে গেছে যে তুই গরু চিন্তা করছিস, তুই নামাজে ধ্যান নাই তোর, যা। এই যে ইমামরে বের করে দিল মসজিদ থেকে, ইমাম ভয় পেয়ে গেছে যে কিভাবে সে বুঝলো, তাহলে সাধারণ মুসলমানরা তো বলবে কাফের। আমাদের এই বাংলায় তো সুফিবাদের ইসলাম ছিল, আমাদের বাংলায় তো ওই সৌদি আরবের যেই ওয়াহাবিজম ওটা তো ছিল না। ইবনে বতুতা বিখ্যাত পরিব্রাজক, উনি যখন আমাদের বাংলায় এসেছিলেন, তখন আমাদের বাংলায় তার সমসাময়িক ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার দিকে যাত্রা শুরু করছেন। তখন পথের মধ্যে তাকে এগিয়ে এসে রিসিভ করছে কয়েকজন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভক্ত, তাকে এগিয়ে গিয়ে রিসিভ করছেন। তখন যে দেখেন সেই দরবারে, মানে যেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার লম্বা মতো লোকটা, পাতলা, তাকে রিসিভ করলেন। দেখলেন যে তার কিছু নাই, একটা ছাগল আর কিছু বাটি তার সঙ্গে, তার আর নিজস্ব সম্পদ বলতে আর কিছু নাই। এবং দেখলেন যে তার কাছে সে হিন্দুরা উপদেশ নিচ্ছেন, দৈনিক জীবন সম্পর্কে উপদেশ নিচ্ছেন। আর আজকে যদি সো কল্ড ইসলামিক স্কলাররা, তাদের কাছেই হিন্দু বা অন্য ধর্মের মানুষ আসা তো দূরের কথা, ভয় পায়, এবং তারা এক একটা উপদেশ চিৎকার করে দেয়, ভয় পাইতেছে। ভয়ের কোনো কিছু তো স্থায়ী হবে না। ইসলাম শান্তির ধর্ম না, কোনো কিছুই, শুধু ধর্ম কেন, কোনো কিছুই যদি ভয়ের মাধ্যমে স্থাপন করা যায় সেটা স্থায়ী হবে না, সেটা ঘুরিয়ে পড়বেই। যে কোনো কিছু, সেটা ধর্ম কেন, যে কোনো বিষয় চিরস্থায়ী হয় শ্রদ্ধার ভালোবাসা। অ্যাবসলিউটলি। আর সেই জিতবে যে বেশি সহ্য করতে পারে। আমাদের বাংলায় আসার আগে শাহজালাল রহমতুল্লাহ উনি ইয়েমেন গেছেন, ইয়েমেন হয়ে আসছেন। ইয়েমেনে রাজ দরবারে গিয়ে প্রিন্সকে বলছেন, তুমি কি গদিনসীন হবা, মানে তুমি কি প্রিন্স হবা, তুমি কিং হবা? বলছে হ্যাঁ, আমি ক্রাউন প্রিন্স। কিসের ক্রাউন প্রিন্স? তোমাকে অন্য বিশ্ব দেখাবো, চলো। সেই প্রিন্স তার সম্রাজ্য ছেড়ে শাহজালাল রহমতুল্লাহর সঙ্গে বাংলায় চলে আসছেন। যায় দেখো সিলেটে তার কবর। কেউ জানে, কেউ বলছে আজ পর্যন্ত? এরকম বয়ান তো তারা
ওয়াজে করবে না। তাহলে আমার কথা হচ্ছে, এই কথাগুলো যদি বলি তাহলে কে মুফাসসির ইসলাম কাফের হয়ে গেল? ওদের বলতেছিলাম আমি যে হযরত মূসা আলাইহিস সালাম 7 নম্বর সূরা 150 নম্বর আয়াত, উনি কিন্তু রেগে গিয়ে ওনার ভাইয়ের সাথে উনি কিন্তু আল্লাহর কালাম আছাড় মারছিলেন মাটিতে, কোরআনে বলতেছে। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আমাদের ভেতরে এই যে যারা কিনা এই যে উগ্রবাদী, এদের হ্যারাসমেন্টে একটা সময় আমাদের কিন্তু ট্রমা হয়ে গেছিল। আমি নিজে আই ওয়াজ এ ভিকটিম অফ ট্রমা। I was suffering from PTSD, severe PTSD, বিকজ অনেকে এটা বলবে না, কিন্তু যখন মানুষ ট্রমাটাইজ থাকে বা যখন তুমি তাদেরকে রং পারসেপশন রিলিজন বুঝাও, অনেকে ইসলাম ত্যাগ করছে, অনেকেই। কেন? কারণ তাদেরকে প্রশ্ন উত্তর কেউ দিতে চায় না, আর প্রশ্ন উত্তর দিতে গেলেই তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। বা থ্রেট দিব কেন? আমার উত্তর না জানা আমি রাখবো কেন? রাখি কে? যার উত্তর জানা নাই। ইভেন একটা সময় আমার নিজেরও টেম্পারমেন্টটা খারাপ হতো, রেগে যেতাম। এখন আমি বোধহয় না রাগি না অলমোস্ট। কারণ হচ্ছে যখন তুমি ফল ধরে গাছ নিচু হয়ে আসে, তো আমার বয়স হয়েছে, আই শুড নট বি অ্যাক্টিং লাইক 15-year-old কিড, রাইট? তো আমার একটা বয়স হয়েছে না। আমি আমি হ্যাঁ 15 ইয়ার্সে একটা মানুষ যা করবে 51-এ কি তাই করবে? অফকোর্স নট। তাহলে তুমি তো পাথর, তুমি তো চেঞ্জ হবা, তোমাকে চেঞ্জ হইতে হবে। হ্যাঁ, বয়সের সাথে সাথে মানুষের সব কিছু চেঞ্জ হবে, ভাবনা, রাইট? আচ্ছা। তোমার কাছে তোমার কাছে জান্নাত এতই গ্যারান্টি যে তুমি আজকে আরেকজনকে কাফের ঠরায় তুমি তাকে জাহান্নাম, মানে মনে করছো তারা মেরে ফেলাইলাম, জান্নাতি হয়ে গেলাম। Who the hell are you to judge if someone is saying that I am a Muslim or I am a Hindu or I am a Christian? Who the hell are you to judge? এটাই হচ্ছে আসল প্রশ্ন হওয়া উচিত মানুষের। Who the hell are you to judge? হ্যাঁ, তুমি কি আস্তিক না নাস্তিক, হিন্দু না খ্রিস্টান? অনেক বলতে পারে আপনার অ্যাকশন, রাইট? হোয়াট ইজ দ্য অ্যাকশন? তুমি তাকে মানুষকে জাজ করো, হোয়াট ইজ দ্য অ্যাকশন? তার কথায় কি মানুষ ইসলামে আসতেছে? অ্যাজ এ মুসলিম তার কথায় কি ইসলামে আসতেছে না ইসলাম থেকে দূরে সরছে? দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? আর ঈমান তার কাছে। তা আমরা যখন কিনা ইসলামের আগের যুগ, হাজার হাজার মানুষ এইসব আউলিয়াদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলামে চলে আসছে, লক্ষ লক্ষ মানুষ। কারণ তারা এসে বলছে এই তোমরা আলাদা থাকো কেন? তো তোমরা অচ্যুত, এটা আবার কি, রাইট? ও তোমরা একসাথে মানে পূজা করতেছো না কেন? পূজা কেন একজন পাঠী করে, তুমি মানে একজন পুরোহিত করে, তুমি করতেছো না কেন? যখন সাম্যবাদের কথা বলছে, যখন মৌলভী চিশতি রহমতুল্লাহ বলছে যে আপনি কি ব্যাপার, আপনার দরবারে দেখা যায় হিন্দু মুসলিম সব আসে, ঘটনা কি? খ্রিস্টান মিস্টান সব আসতেছে, বিষয় কি? তিনি বলছেন নদীর কাছে যখন পিপাসার্ত প্রাণী আসে, নদী জিজ্ঞাসা করে না তুমি কে, রাইট? তাহলে আমার কথা হচ্ছে যে এখনকার দিনে যখন ধর্মটা মানুষের ব্যবসায় পরিণত হয়েছে, এটা তো আউলিয়াদের পথ না।